আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা জানবো দক্ষিণ আজ আমরা জানবো পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। পূর্ব এশিয়ার যেসব দেশ আছে এখান থেকে বিভিন্ন পরীক্ষায় অনেক সময় প্রশ্ন এসে থাকে। এই প্রশ্নের গুলো উত্তর সিলেক্ট করে আমি এখানে লিখেছি, যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বা বিগত সালের পরীক্ষায় এসেছে এরকম প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে পিঙ্ক মানুষের উদ্ভব হয়, তাহলে পিঙ্ক হচ্ছে একটি জাতি। এটির এই জাতির বা এই মানুষের উদ্ভব হয়েছিল কোথায়? এই মানুষের উদ্ভব হয়েছিল চীনে। পরের প্রশ্ন হচ্ছে গণ চীনের প্রতিষ্ঠাতা কে? গণ চীন বলতে সম্পূর্ণ চীনকে বোঝানো হচ্ছে। তার নাম হচ্ছে মাও সেতুং। মাও সেতুং। নেক্সট প্রশ্ন, এশিয়ার নেলসন ম্যান্ডেলা নামে পরিচিত। নেলসন ম্যান্ডেলা আপনারা জানেন দক্ষিণ আফ্রিকার একজন অবিসংবাদিত নেতা। তো এশিয়ার নেলসন ম্যান্ডেলা নামে পরিচিত তিনি হচ্ছে দালাই লামা। দালাই লামা। নেক্সট কোশ্চেন হচ্ছে চীনের দুঃখ বলা হয় একটি নদীকে, আর নদীটি হচ্ছে হোয়াংহো। হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। হোয়াংহো নদীকে। পরের প্রশ্ন, সূর্যোদয় অবলিক আছে এখানে ভূমিকম্পের দেশ। সূর্যোদয় বা ভূমিকম্পের দেশ দুইটি প্রশ্নয় একই উত্তর হবে, অর্থাৎ জাপান। আমরা অনেকেই জানি যে জাপান হচ্ছে সূর্যোদয়ের দেশ। অনুরূপভাবে ভূমিকম্পের দেশ নামে পরিচিত হচ্ছে জাপান। চীন ও রাশিয়ার মধ্যবর্তী দেশ। চীন ও রাশিয়ার সীমান্তের মাঝখানে, দুই দেশের মাঝখানে একটি দেশ রয়েছে, এটির নাম হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া। এরপরে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ। তাহলে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। এরপরে প্রশ্ন, জাপানের সম্রাটের উপাধি, অর্থাৎ জাপান দেশের যে প্রধান বা সম্রাট হন ওনার একটা উপাধি রয়েছে। জাপানের সম্রাটের উপাধি হচ্ছে মিকার্ডো। মিকার্ডো। এরপর আছে হংকং চীনের সাথে একত্রিত হয়। হংকং চীন থেকে আলাদা হয়ে গিয়েছিল, এরপর আবার পুনরায় একত্রিত হয়। তারিখটি হচ্ছে 1 জুলাই। 1 জুলাই 1997। 1 জুলাই 1997 তারিখে হংকং চীনের সাথে একত্রিত হয়। 10 নম্বর প্রশ্ন, এক দেশ দুই নীতি চালু আছে কোন দেশে? এক দেশ দুই নীতি চালু আছে, চীনে চালু আছে এই নীতি, অর্থাৎ উত্তর হবে চীনে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে চীনের প্রথম প্রেসিডেন্ট, অর্থাৎ চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? প্রেসিডেন্টের নাম হচ্ছে সান ইয়াত সেন। সান ইয়াত সেন হচ্ছে চীনের প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। চীনে মুসলিম অধ্যুষিত প্রদেশ। চীনের একটি প্রদেশ রয়েছে যেখানে মুসলমান সংখ্যা সবচেয়ে বেশি বা বেশিরভাগই মুসলমান, এটি হচ্ছে জিনজিয়াং। জিনজিয়াং প্রদেশ। চীনের পার্লামেন্ট ভবনের নাম, তাহলে এটি হচ্ছে গ্রেট হল। চীনের পার্লামেন্ট যে ভবন আছে এটির নাম হচ্ছে গ্রেট হল। তাইওয়ানের সাথে সম্পর্ক থাকা একমাত্র দেশ, কূটনীতিক সম্পর্ক রয়েছে। তাইওয়ান হচ্ছে চীনের সাথে সীমান্তের সাথে একটি দেশ, এটি নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে। তো এই দেশটির সাথে একমাত্র কূটনৈতিক সম্পর্ক রেখেছে একটি দেশ, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, এটি হচ্ছে ভ্যাটিকান। দূরপ্রাচ্যে কোন দেশের অধিকাংশ মানুষ যাযাবর? যাযাবর সম্পর্কে আপনাদের ধারণা আছে নিশ্চয়। যাযাবর হচ্ছে যাদের নির্দিষ্ট কোনো বাড়িঘর নেই, অর্থাৎ তারা সময় মতো কোনো একটি নির্দিষ্ট জায়গায় নিজের প্রয়োজন অনুসারে বসবাস করে আবার শিফট করে অন্য জায়গায় চলে যায়। এরকম জাতি হচ্ছে যাযাবর জাতি। এটা হচ্ছে দূরপ্রাচ্যের যে দেশটিতে আছে এটি হচ্ছে অধিকাংশ মানুষই যাযাবর। মঙ্গোলিয়া, যেটি চীন ও রাশিয়ার মাঝখানে অবস্থিত।
তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। সেই